বন্ধুরা, ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেসকে দেখার পর আমরাও এবং আপনারাও জানেন যে এই মুভির মধ্যে আসলে কি ঘটেছিল। এই মুভিটি ডক্টর স্ট্রেঞ্জের হলেও এই মুভির মধ্যে আমরা বেশিরভাগ সময় স্কারলেট উইচকেই দেখতে পাচ্ছিলাম। এমনকি স্কারলেট উইচকে এতটাই বেশি প্রমাণে ওভার পাওয়ার দেখানো হয়েছিল যে যার ফলে বাকি সমস্ত ক্যারেক্টারগুলো তার সামনে টিকতেই পারছিল না। বন্ধুরা, ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেসের মধ্যে স্কারলেট উইচ আসলে কি এতটাই বেশি প্রমাণে শক্তিশালী হয়ে গিয়েছিল যে পৃথিবীর সবথেকে শক্তিশালী ম্যাজিশিয়ান ডক্টর স্ট্রেঞ্জকেও হারিয়ে দিতে পারবে, নাকি ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেসের মধ্যে স্কারলেট উইচকে ছাড়া বাকি সমস্ত ক্যারেক্টারের পারকে অনেকটাই কম করে দেওয়া হয়েছিল। কারণ স্কারলেট উইচ ভার্সেস ডক্টর স্ট্রেঞ্জের সোজা লড়াইকে আমাদেরকে কখনোই দেখানো হয়নি। এবং আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব ডক্টর স্ট্রেঞ্জ যদি স্কারলেট উইচের থেকে বেশি প্রমাণে পাওয়ারফুল হয়ে থাকে তাহলে সেটি কিভাবে হয়ে থাকবে, এবং স্কারলেট উইচ যদি বেশি প্রমাণে পাওয়ারফুল হয়ে থাকে তাহলে সে কিভাবে পাওয়ারফুল। বন্ধুরা, এটিকেই ডিসকাস করব আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে ব্যাটেল কম্পারিজন হতে চলেছে এক্সপিরিয়েন্স ভার্সেস পাওয়ারের। বন্ধুরা, আমরা দেখার চেষ্টা করব এক্সপিরিয়েন্স জিতবে নাকি র পাওয়ার। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি প্রমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। বন্ধুরা, ডক্টর স্ট্রেঞ্জ হলো পৃথিবীর সবথেকে শক্তিশালী, সবথেকে ট্যালেন্টেড সর্সারার সুপ্রিম। এখনো পর্যন্ত যতগুলো সর্সারার সুপ্রিম পৃথিবীর মধ্যে রয়েছে, ডক্টর স্ট্রেঞ্জ আসলে এলড্রিচ ম্যাজিককে ব্যবহার করে থাকে, যেটি আসলে অন্য ডাইমেনশন থেকে আসা একটি এনার্জি, যার সাহায্যে সে এনার্জি শিল্ড এবং বিভিন্ন ধরনের অস্ত্রকেও বানাতে পারে। এসব ছাড়াও ডক্টর স্ট্রেঞ্জের ফটোগ্রাফিক মেমোরির জন্য সে অনেক ধরনের ম্যাজিক্যাল স্পেলকেও জানে। এই জন্য সে থ্যানোসকে তার ইনফিনিটি স্টোন থাকা সত্ত্বেও তাকে বরাবর টক্কর দিতে পেরেছিল। এবং এই ভিডিওর মধ্যে আমরা ডক্টর স্ট্রেঞ্জ এবং ইভেল ডক্টর স্ট্রেঞ্জের সাথেও স্কারলেট উইচের কম্পারিজন করব। ডক্টর স্ট্রেঞ্জের কাছে আসলে অনেক ধরনের স্পেল রয়েছে, যেমন ইমেজ অফ ইকান, যার সাহায্যে সে নিজের অনেকগুলো ডুপ্লিকেটকেও বানিয়ে নিতে পারে। এসব ছাড়াও তার কাছে রয়েছে হ্যারি হোস্ট অফ হোগান, যেটির সাহায্যে সে পৃথিবীর মধ্যে থেকে এনার্জিকে নিয়ে যে কোনো ক্যারেক্টারকে মেরে দিতে পারে। এসব ছাড়াও তার কাছে রয়েছে উইংস অফ অটম এবং থট অফ স্পেক্ট্রোর মতো আরো অনেক ধরনের স্পেল রয়েছে। ডক্টর স্ট্রেঞ্জ অতি সহজেই মিরর ডাইমেনশনকেও খুলতে পারে, যেখানে সে খুব সহজেই রিয়েলিটিকে ম্যানিপুলেট করতেও পারে, এবং সে অ্যাস্ট্রাল ফর্মের মধ্যে পৌঁছে গিয়ে সে নিজের বডি থেকে সোলকেও আলাদা করে দিতে পারে। এই জন্য ডক্টর স্ট্রেঞ্জকে ছোঁয়াও যাবে না। স্পাইডারম্যান নো ওয়ে হোমের মধ্যে ডক্টর স্ট্রেঞ্জ রিয়েলিটি ম্যানিপুলেটের স্পেলকে ব্যবহার করেছিল, যেটি ইউনিভার্স ব্যারিয়ারকে ব্রেক করে দিয়েছিল। এমনকি ডক্টর স্ট্রেঞ্জ 2 মুভির মধ্যে গার্গেন্টর মতো জায়ান্ট মনস্টারকেও হারিয়ে দিতে পেরেছিল। এমনকি সে ডক্টর স্ট্রেঞ্জ মুভির মধ্যে টাইম স্টোনের সাহায্যে ডোরমামুকেও হারিয়ে দিয়েছিল। এবার জানা যাক এই সমস্ত পাওয়ার এবং এবিলিটিকে ব্যবহার করে ডক্টর স্ট্রেঞ্জ কি করতে পারবে। ডক্টর স্ট্রেঞ্জ এই পাওয়ারকে ব্যবহার করে সবকিছুকেই করতে পারবে। ডক্টর স্ট্রেঞ্জের ম্যাজিক্যাল ডিপার্টমেন্ট এতটাই শক্তিশালী হয়ে থাকে যে যার আইডিয়াকে লাগানো অনেকটা একটি মুশকিল কাজ। এবার আসা যাক স্কারলেট উইচের কাছে। ওয়ান্ডা ভিশন সিরিজের মধ্যে স্কারলেট উইচ নিজের কেওস ম্যাজিককে ব্যবহার করে পুরো একটি শহরকে নিজের ইচ্ছা অনুসারে রিয়েলিটিকে চেঞ্জ করে দিয়েছিল। আসলে স্কারলেট উইচ নিজের হেক্সের মধ্যে পুরো রিয়েলিটিকেই চেঞ্জ করতে পারে, এবং এটিকেই ব্যবহার করে ওয়ান্ডা ভিশন এবং তার চিলড্রেনদেরকে বানিয়ে ফেলেছিল। এসব ছাড়াও স্কারলেট উইচের কাছে মাইন্ড কন্ট্রোল, টেলিপ্যাথিক, টেলিকাইনেসিস এবং টেলিপোর্টেশনেরও পাওয়ার এবং এবিলিটি রয়েছে। এমনকি সে বিভিন্ন ধরনের এনার্জি বোল্টকেও শুট করতে পারে। এমনকি স্কারলেট উইচ নিজের পাওয়ারকে ব্যবহার করে মাইন্ড স্টোনকেও ব্রেক করে দিতে পেরেছিল, কিন্তু তার পাওয়ারের সামনে এগুলো কিছুই নয়, যেটিকে সে ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেসের মধ্যে করেছিল। আসলে স্কারলেট উইচ এখন কেওস ম্যাজিক এবং ডার্ক ম্যাজিককেও একসাথে ব্যবহার করতে শিখে গিয়েছে। এমনকি সে বিভিন্ন ধরনের ডিমন্সকেও কন্ট্রোল করতে পেরেছিল। এমনকি সে পৃথিবীর সবথেকে শক্তিশালী সর্সারার অং এবং ডক্টর স্ট্রেঞ্জের মতো পাওয়ারফুল সর্সারারকেও একাই হারিয়ে দিতে পারছিল। এমনকি সে মিরর ডাইমেনশনকেও ব্রেক করে দিয়েছিল। এমনকি সে কামারতাজের বাকি সমস্ত সর্সারারকে বন্দি করেও রেখেছিল, এবং এরপরে সে ওখানে নিজের রাত জ্বালাতে থাকে। এমনকি সে এখানেই পুরো ইলুমিনাটি টিমকেও হারিয়ে দিয়েছিল, সেটিকেও শুধুমাত্র কিছু সেকেন্ডের মধ্যে। কিন্তু হঠাৎ করে স্কারলেট উইচের কাছে এতটা পাওয়ার কি করে এসে গিয়েছে? আসলে এই মুভির মধ্যে স্কারলেট উইচের ফুল পাওয়ারকে দেখানো হয়েছিল, যার কাছে রিয়েলিটিকে ম্যানিপুলেট করারও পাওয়ার এবং এবিলিটি এসে গিয়েছিল। যেমন ভাবে সে ব্ল্যাক বোল্টের মুখকেই বন্ধ করে দিয়েছিল, এমনকি সে ক্যাপ্টেন মার্ভেলের পাওয়ারকেও একেবারে অ্যাবজর্ব করে নিয়েছিল। আসলে এখানে স্কারলেট উইচ ক্যাপ্টেন মার্ভেলের পাওয়ারকে অ্যাবজর্ব করে নিয়েছিল, যার ফলে আমরা ক্যাপ্টেন মার্ভেলের বডির চারপাশে কোনো প্রকার আর এনার্জিকে দেখতে পাচ্ছিলাম না। এমনকি স্কারলেট উইচ মাইন্ড কন্ট্রোলের দিকে প্রফেসর এক্স কেও পিছনে ফেলিয়ে দিয়েছে। এমনকি সে মাইন্ড ফাইটের মধ্যে প্রফেসর এক্স কেই মেরে দিয়েছিল। এবং ডক্টর স্ট্রেঞ্জ 2 মুভির মধ্যে স্কারলেট উইচ
উইচের এতটা পাওয়ারফুল হওয়ার কারণ হলো ফুল পাওয়ার অফ কেওস ম্যাজিক এবং ডার্ক হোল্ডের ম্যাজিক। এমনকি স্কারলেট উইচ কেওস ম্যাজিককেই ব্যবহার করে এক্স এর বাইরেও রিয়েলিটিকে একেবারে ম্যানিপুলেট করতে পারছিল। কিন্তু আমরা ওয়ান্ডাভিশন সিরিজের মধ্যে শুধুমাত্র স্কারলেট উইচকে হেক্সের মধ্যে রিয়েলিটিকে চেঞ্জ করতে দেখতে পেয়েছিলাম, কিন্তু এখন ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেসের মধ্যে সে রিয়েলিটিকে নিজের হেক্সের বাইরেও চেঞ্জ করতে পারছিল এবং এই কারণে স্কারলেট উইচ অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে গিয়েছিল ডক্টর স্ট্রেঞ্জ 2 মুভির মধ্যে। এবার জানা যাক স্কারলেট উইচ এবং ডক্টর স্ট্রেঞ্জের মধ্যে কে আসলে বেশি পরিমাণে পাওয়ারফুল এবং কার এই লড়াইকে জেতার চান্স বেশি রয়েছে। বন্ধুরা, আমরা সবাই জানি যে ডক্টর স্ট্রেঞ্জ এলড্রিচ ম্যাজিককে ব্যবহার করে, যেটি কেওস ম্যাজিকের থেকে অনেকটাই বেশি পরিমাণে দুর্বল। আসলে স্কারলেট উইচ কেওস ম্যাজিককে ফুল ফর্মে ব্যবহার করছিল ডক্টর স্ট্রেঞ্জ 2 মুভির মধ্যে, যার কম্পেয়ারে ডক্টর স্ট্রেঞ্জের এলড্রিচ ম্যাজিক অনেকটাই দুর্বল ছিল। এছাড়াও স্কারলেট উইচ কেওস ম্যাজিকের সাথে সাথে ডার্ক ম্যাজিককেও ব্যবহার করছিল, যার ফলে সে ডক্টর স্ট্রেঞ্জের থেকেও অনেকটাই পাওয়ারফুল হয়ে গিয়েছিল। এই জন্য ডক্টর স্ট্রেঞ্জ মুভি শেষে ডক্টর স্ট্রেঞ্জকেও ডার্ক ম্যাজিককে ব্যবহার করতে হয়েছিল স্কারলেট উইচকে একেবারে আটকানোর জন্য। এখন প্রশ্ন আসতেই পারে যে ডক্টর স্ট্রেঞ্জের কাছে তো ম্যাজিকের অনেকটাই বেশি পরিমাণে এক্সপিরিয়েন্স রয়েছে, তাহলে স্কারলেট উইচ কিভাবে তাকে হারাতে পেরেছিল? আসলে যেমনটা আমি বলেছিলাম, স্কারলেট উইচের ম্যাজিক অর্থাৎ কেওস ম্যাজিক অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে। এমনকি এই ম্যাজিকটি এলড্রিচ ম্যাজিকের থেকেও অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী। এমনকি অং নিজেও বলেছিল যে স্কারলেট উইচ নিজের ম্যাজিককে ব্যবহার করে পুরো কসমোসের মধ্যেও একেবারে রাজত্ব চালাতে পারবে। এমনকি স্কারলেট উইচ নিজের পাওয়ারকে ব্যবহার করে ইউনিভার্স এবং মাল্টিভার্সকেও ধ্বংস করে দিতে পারত। এই জন্য স্কারলেট উইচের জন্য পৃথিবীর সুপারহিরোকে হারানো খুবই একটি সহজ কাজ এবং এইভাবেই সে পৃথিবীর সমস্ত সর্সরারকে হারাতে পেরে গিয়েছিল। এমনকি সে ইলুমিনেটির প্রো টিমকে কয়েক সেকেন্ডের মধ্যেই হারিয়ে দিতে পেরেছিল। এই জন্য র পাওয়ারের সামনে এক্সপিরিয়েন্স হেরে যাবে, অর্থাৎ স্কারলেট উইচ ভার্সেস ডক্টর স্ট্রেঞ্জের এই লড়াইকে স্কারলেট উইচই জিতে যাবে শুধুমাত্র এখনের পাওয়ারের উপরেই ভিত্তি করে। আসলে স্কারলেট উইচ ডক্টর স্ট্রেঞ্জ 2 মুভির মধ্যে নিজের পাওয়ারকে অনেকটাই বেশি পরিমাণে আপগ্রেড করেছিল, এই জন্য সে এতটা বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে গিয়েছিল। এমনকি সে রিয়েলিটিকে চেঞ্জ করার জন্য সে ডক্টর স্ট্রেঞ্জকে হারিয়ে দিতে পারবে। কিন্তু আমরা যদি হোয়াট ইফ সিরিজের ডক্টর স্ট্রেঞ্জের সাথে স্কারলেট উইচের ব্যাটল কম্পারিজন করি, তাহলে আমরা দেখতে পাবো হোয়াট ইফ এর ডক্টর স্ট্রেঞ্জ অর্থাৎ ইভেল ডক্টর স্ট্রেঞ্জ স্কারলেট উইচকে হারিয়ে দিতে পারবে, কারণ ইভেল ডক্টর স্ট্রেঞ্জ সমস্ত প্রকার ক্যারেক্টারের পাওয়ারকে অ্যাবজর্ব করে নিতে পারে। এমনকি সে ইউনিভার্সের সাথে সাথে মাল্টিভার্সের সমস্ত বিং এর পাওয়ারকে অ্যাবজর্ব করে নিচ্ছিল। এই জন্য বন্ধুরা, আমার মতে ইভেল ডক্টর স্ট্রেঞ্জের সাথে যদি কখনো স্কারলেট উইচের লড়াই হয়, তখন ওই লড়াইকে ইভেল ডক্টর স্ট্রেঞ্জই জিতে যাবে। কিন্তু মুভির মধ্যে ডক্টর স্ট্রেঞ্জকে বেশি পরিমাণে তার পাওয়ারকে ডিক্রিজ করে দেওয়া হয়েছিল স্কারলেট উইচকে পাওয়ারফুল দেখানোর জন্য, কারণ আমরা ডক্টর স্ট্রেঞ্জ 1 মুভির মধ্যে দেখতে পেয়েছিলাম ডক্টর স্ট্রেঞ্জ ডোরমামুর মতো ডার্ক রুলারকেও হারাতে পেরে গিয়েছিল। এমনকি সে থ্যানোস উইথ ইনফিনিটি স্টোনকেও টক্কর দিতে পারছিল। এই জন্যই বন্ধুরা, আমার মতে ডক্টর স্ট্রেঞ্জ মুভির মধ্যে ডক্টর স্ট্রেঞ্জের পাওয়ারকে খুবই কম পরিমাণে দেখানো হয়েছিল এবং স্কারলেট উইচের পাওয়ারকে আপগ্রেড করে দেওয়ার জন্য স্কারলেট উইচ এখনের সময় ডক্টর স্ট্রেঞ্জকে হারাতে পারবে। কিন্তু মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে ডক্টর স্ট্রেঞ্জও নিজের পাওয়ারকে আপগ্রেড করতে পারবে, কিন্তু তখন ওই পরিস্থিতি একেবারে বদলে যাবে। কিন্তু এখনের সময়ে মুভির মধ্যে দেখানো ডক্টর স্ট্রেঞ্জ ভার্সেস স্কারলেট উইচের এই লড়াইকে স্কারলেট উইচই জিতে যাবে। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন। বন্ধুরা, আপনাদের কি মনে হয় মুভির ডক্টর স্ট্রেঞ্জ ভার্সেস মুভি স্কারলেট উইচের এই লড়াইকে কে জিতবে? সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।